ডাকসুর সহসভাপতি নূরের নেতৃত্বে আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী উপাচার্য ভবনের সামনে অবস্থান করছিল। সেটি তো গতকালকে রাতেই আমি প্রক্টর সাহেবকে পাঠিয়েছিলাম যে ওদের বক্তব্যগুলো কী, সে বক্তব্যগুলো বসে আমরা এক জায়গায় শুনি। তো তখন বোধহয় ওরা সেরকম একটি সাড়া আসেনি। তো পরে সকালে আমরা যোগাযোগ করাতে প্রক্টরিয়াল টিম বললাম যে ওরা যেন ওদের বক্তব্যগুলো আমরা বসে, যেহেতু একটি ফর্মাল বডি আছে, হল ইউনিয়ন আছে, কেন্দ্রীয় ছাত্র সংসদ আছে, সুতরাং এখন যে কোনো দাবি দেওয়া বক্তব্য সেগুলো উপস্থাপনের যে কৌশল পদ্ধতি সেটি এখন একটু ভিন্ন হওয়া উচিত। তো সেই দায়িত্বশীল জায়গাগুলোর সেগুলো একটু স্মরণ করিয়ে দিয়েছি। তো আমি সকালে বেরিয়ে ওদেরকে বললাম যে আসো আমরা বসে কথা বলি। তো নুরু ওর যারা সহপাঠী সহকর্মী ছিল ওদেরকে নিয়ে সকলকে নিয়ে আসলো। ছেলে মেয়েগুলো, আমাদের দুটো মেয়েও ছিল। তো ওদেরকে আমি বুঝালাম যে বাবা, এখন আমরা আলোচনার মধ্য দিয়ে যে কোনো জিনিস সুরাহা করা সম্ভব, আর আমাদের এখন দায়িত্বশীল ভূমিকা পালন করা। কারণ দীর্ঘদিন পর ডাকসু হওয়াতে অনেকেই তাদের জুরিসডিকশন জানে না। অনেকে হল ইউনিয়নের অনেক নেতারা হয়তো বুঝে না তাদের কি করণীয়, কিভাবে করতে হবে সেগুলো জানে না। তো সেটাও একটু ভাবছি যে একটা ওরিয়েন্টেশনের প্রোগ্রামও করব শীঘ্রই। কোনো সিনিয়র একজন নেতৃস্থানীয় মানুষকে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা একটা চায়ের আপ্যায়নের মধ্য দিয়ে একটা ওরিয়েন্টেশন, যাতে বুঝি আমরা দায়িত্বশীল কীভাবে ভূমিকা পালন করতে হয় সেই বিষয়গুলো যাতে বুঝি, সেজন্য একটা উদ্যোগ গ্রহণ করব। আর বলছি যে যে কোনো অন্যায়, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্যাম্পাসে ঘটলে আমাদের একটা প্রক্রিয়া অবলম্বন করে তারপরে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। এসএম হলের ব্যাপারেও তাই হয়েছে। গতকালকেরই তাৎক্ষণিকভাবে হল প্রাধ্যক্ষ ব্যবস্থা নিয়েছেন। তিনি নিজে উপস্থিত হয়েছেন, আবাসিক শিক্ষকবৃন্দ ছিলেন এবং নূর সহ অন্য যারা ছিল তাদেরকে উনি করতে পারছেন, তাদেরকে বুঝিয়ে নিয়ে এসছেন। এবং একই সঙ্গে যেটি গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো একটি তদন্ত কমিটি করা, সেটিও করেছেন। প্রভোস্ট আমাকে রাত্রে জানিয়েছেন, প্রভোস্ট বলেছেন যে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং যদি যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের আইনানুগ যে ব্যবস্থা আছে সেগুলো ব্যবস্থা গৃহীত হবে। আমি তাদেরকে এটাই বলেছি যে একেবারেই কেউই যেন অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কোনো ঘটনা ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নষ্ট না করে, সেটার জন্য আমরা একেবারে সকলের খুবই সযত্ন দৃষ্টি আমাদের থাকতে হবে এবং কোনো ক্রমেই কেউ যেন অন্যায় করে এখান থেকে পার না পায় সে বিষয়টা আমাদের নিশ্চিত করব এবং আমরা যেন নিজেদের দায়িত্বশীল জায়গাগুলোর কথা ভুলে না যাই। তো সেগুলোও বলছি এবং নূরকেও বলছি যে তুমি তো ডাকসুর ভিপি, সুতরাং এরপরে কাজ করতে গিয়ে যে পদ্ধতি করতে হবে, কিভাবে করতে হবে, কতগুলো নিয়ম নীতি সেটি আমরা বসে ঠিক করে নেব এবং যে আলাপচারিতার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে এটা যেন হয়, কোনোভাবেই যেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আরেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম না দেয়। তো সে বিষয়ে সবিশেষ যত্নশীল থাকার জন্য সেটাও বলা হয়েছে। এখানে বলা হয়েছে এখন তোমরা আশা করি যে সহযোগিতা করবে সকলে। নিয়ম হলো যে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে আমরা তদন্ত সাপেক্ষে নিয়ম নীতি অনুসরণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটি হলো নিয়ম। সুতরাং কোনো কিছুতেই কাট করা এটা একটা দৃষ্টিভঙ্গি নয়। আমরা এখন খুবই সাবলীলভাবে সুস্থ চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটি আমাদের রীতি, সেটি গভীরভাবে অনুসৃত হবে, সেটি আমরা করব এবং আমরা যেন সকলে দায়িত্বশীলভাবে আচরণ করি, এটি খুবই জরুরি। তদন্ত কমিটি হল প্রভোস্ট করেছেন এবং তদন্ত কাজ শুরু করে দিয়েছেন। প্রাধ্যক্ষ আমাকে এটা বলেছেন, তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। কার কতটুকু দোষারোপ, কার কতটুকু ভূমিকা ছিল সেটি হল প্রশাসন দেখবে, যে কারা কতটুকু অন্যায় করলো সেগুলোর তদন্ত সাপেক্ষে কার কতটুকু দায় দায়িত্ব সেটি তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক সে ব্যবস্থা গৃহীত হবে। ওইটা হল প্রশাসন করেছে, হল প্রশাসন করছে এবং হল প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে যে এই সকল এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে কারা কারা দায়ী, কেন এই ধরনের ঘটনার উদ্রেক ঘটল সেগুলো খতিয়ে দেখার জন্য আমি বলছি একেবারেই গভীরভাবে দেখা যে এই ধরনের ঘটনা ঘটল, কেন এই ধরনের ঘটনা ঘটবে, কোনো ক্রমে কাম্য নয়। অতএব এটা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা খুবই জরুরি। এটা হল প্রশাসন করেছে তো যত দ্রুত সময় সম্ভব, কারণ
একটা বড় সংখ্যক লোক জড়িত, যেভাবে আসছে কথা। তো যদি কারণ বাহির থেকে গেছে এক গ্রুপ, ভিতরের এক গ্রুপ, সুতরাং কারা কারা জড়িত সেগুলো তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। তো কথাগুলো বোঝা গেল আশা করি, যে সেটি হলো যে তদন্ত সাপেক্ষে, যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে, যে কেউ উস্কানিতে আছে কিনা, কেউ ঘটনা কারা কারা জড়িত, কিভাবে কেন ঘটলো, সেই বিষয়গুলো একেবারেই তদন্ত করে ভালো করে খতিয়ে দেখে প্রতিবেদন আসলে তখন বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিতে পারবে যে কার কতটুকু দায় দায়িত্ব। তো কথাগুলো বোঝা গেল বোধহয় না, যে আমরা বিষয়টা তদন্ত করে হল প্রশাসনকে সর্বোচ্চ নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, কেউ পার পাবে না, এবং সকলে যেন দায়িত্বশীল আচরণ করে সে বিষয়টি সকলকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। ধন্যবাদ।